এই যে এক ইউটিউবার আইছে বুঝছেন, হাফিজ ভাই না, মোটর সাইকেল দিয়া বাংলাদেশের যে প্রান্তে আমার মাহফিল হেন জায়গা। আমি কিন্তু হ্যাঁ আমার কোনো একটিয়া দেয় না, আমিও আর একটিয়া দিই না। হুট করে দিই যে হাফিজ ভাই আছে, আল্লাহর বান্দা হাজির। আশ্চর্য হয়ে যায়, কিরে গাজীপুর থেকে মোটর সাইকেলে আমনে এই জামালপুরায় উঠছুন, এই সোহাগীপাড়ায় উঠছুন, গাজীপুর আরো কত দূরা দূরা আধা ঘন্টা করছেন ভাই না। এই সব পাইবেন করতে আমি নিজেই পাই না, গাতা গুতা খুঁজ যাইতে। হ্যাঁ অনেক কষ্ট হয়েছে না, যে এই বালু আমার নানার বাড়ি, আমি কি করবো, আমার আমারই লাগবো, প্রাইভেট কার্ডে কিচ্ছু আয় না, তবু আমার লাগবো, কোনো কিছু না। দুনিয়ার কোনো ক্ষমতাসীনের কোনো ক্ষমতা বাংলাদেশের ইতিহাসে না, এই উপমহাদেশে এত প্রভাবশালী এবং পাওয়ারফুল এবং একনায়কতান্ত্রিক সরকার, বিগত আওয়ামী লীগের মতো এত ক্ষমতাসীন এবং পাওয়ারফুল সরকার এই উপমহাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো ক্ষমতাসীন কেউ আসে নাই। এই ক্ষমতাসীন সরকারের ক্ষমতাও গেছে না যায় নাই? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা হয়, যাকে মনে চায় ক্ষমতা দেই। তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব একমাত্র সত্তা, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই, যিনি সার্বক্ষণিক জীবিত, যিনি সব সময় জীবিত থাকেন, যিনি কখনো একটু তন্দ্রায়ও যান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো বাদই, একটু জিমানিও যার আসে না। পুরো পৃথিবী থেকে যিনি দেখভাল করেন, সার্বক্ষণিক, যিনি সবাইকে জীবিত রাখেন, ওই পশু পাখি, ছোট্ট একটা পিপিলিকা, সব কিছুকে যিনি জীবিত রাখনে ওয়ালা, তিনি কি? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, আবার আমার যখন মনে চায় ওই ক্ষমতাসীনদের ক্ষমতা কাইরা নিয়েও যায়। না আমার কথা না, কার কথা? আবার যখন আমার মনে চায়, কে কয়? আল্লাহ বলে যে যখন আমার মন চায় আমি নিয়ে যাই। ক্ষমতা এই দুনিয়ায় চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। এই জন্য আমি তো রাজনৈতিক দলের লোক পাইলেই আমি চিন্তা করি, আর হাতে ধইরা এই গণতন্ত্র আমরা যে দিছে, এই আব্রাহাম লিঙ্কন পশ্চিমারা এটা দিছে এলো আমরা ঘরে ঘরে কাজে লাগাই লেগিয়া। এই পশ্চিমা এই সিস্টেম আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, মুসলিমদের সমাজে দিছেই, খিলাফা ধ্বংস কইরা, শরীয়ত ধ্বংস কইরা, সব কিছু ইমারা, খেলাফত, শরীয়ত, ইমারত, সব সিস্টেম ইসলামিক ধ্বংস কইরা, এরপরে হলো আপনার ওই যে আপনার যে সিস্টেমে খলিফারা নির্বাচিত হইতো, এই সিস্টেমগুলো সব ধ্বংস করে এই গণতন্ত্র ঢুকাইয়া দিছে। বাপে পুতে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, সমুখে আওয়ামী লীগ, তমুক বিএনপি, চলছে মারামারি যুগের পর যুগ। আওয়ামী লীগ থাকলে বিএনপিরা মামলা দে, জামাতরে মামলা দে, বিএনপিরা ভালো অবস্থানে এলে আওয়ামী লীগরে মামলা দে। হাই রে কাজ্যার কোনো শেষ নেই। এরপরে কি, একটা লোক চাইলেও রাজনীতিটা ছাড়তারে না। কি এক ধ্বংস, কি এক অক্টোপাসের জাল, এক মায়া জালে আবদ্ধ করে ফেলছে। একটা লোক সমাজে চাইলেই যে এই দলটা ছাড়িয়ে দিব, ডরায় ছাড়িয়েছ নাকি হন বিপদ হইয়া, কথা বুঝছেন না? হ্যাঁ যে বিএনপির আছে খুঁজা মারবো, হ্যাঁ যে উন্দরের করতে আসিন, এটা কেউ করতো না। এই সময় কি হন বিরাট বড় নেতা, কিন্তু হ্যাঁ যে করতে আসিন এটা কইতো নাহি। ওখানে বিরাট বড় নেতা, 5 আগস্টের পরে অনেক নেতা কিন্তু কাটাতে পারিছে।
বুঝছেন না, যেটা জীবনে কোনোদিন হাইছি না হুইরা খাইতাম, সেটিও এখন বড় বড় নেতা। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা তো লক্ষ টাকার চাকরির মধ্যে কিংবা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়া বাড়ি করার মধ্যে, চারদিকে ওয়াল দিয়া, সুন্দর করে একটা বারান্দা দিয়া, উপরে ছাদ দিয়া, বিল্ডিং করে ঘর করাকে সফলতা মনে করো? তোমার এলাকার নামি দামি জায়গাগুলোতে, ভালো ভালো জায়গাগুলোতে জমি কিনতে পারা, এটাকে তুমি সফলতা মনে করো? সফলতা মনে করো তোমার 2টা ছেলেকে বিদেশ পাঠাইয়া দিছো, নিজের বিরাট সফল মনে করো? কলসিন্দুর বাজারে জায়গা কিনতে পারছো, বিরাট সফলতা মনে করো? 5টা 7টা ভাই ভাইস্তা, জমি জমা টাকা পয়সা, এগুলোকে সফলতা মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এগুলা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার, যদি তুমি প্রকৃত মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাইলে তোমার সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার সফলতা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত, কোন দলের রাজনীতি করার মধ্যে নয়। তোমার সফলতা টাকা পয়সা বাড়ি গাড়ি করার মধ্যে নয়। তোমার সফলতা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার মধ্যে নয়। বক্তা, সেলিব্রিটি, জজ, অ্যাডভোকেট, পুলিশ, র্যাব, সেনাবাহিনী হওয়ার মধ্যে তোমার সফলতা নয়। তোমার সফলতা হলো তুমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও, আল্লাহ যদি তোমারে ক্ষমা করে দেয়, উদখিলাল জান্নাহ, এবং তুমি যদি জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট পাও, ফাকাদ ফাজ, তাইলেই তুমি সফল। তখন তুমি সফল। এই দুনিয়ায় তুমি বড় চাকরিজীবী নাকি বড় বক্তা, বড় নেতা, বড় দলের লিডার, বড় দলের নেতা, আমির, বড় দলের শায়েখ, এগুলাতে আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও সোহাগী পাড়ার মুসলমান, প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, প্রিয় মামারা, প্রত্যেককে একটা কথা মাথায় গেঁথে রাখুন। আল্লাহ পাকের কাছে আপনাদের মধ্যে কে কালো, কে সুন্দর, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, আল্লাহর কাছে এগুলোর একটাও আপনি আমি সম্মানিত হওয়ার মাপকাঠি না। খাটো মানুষের চাইতে লম্বা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না। কালো মানুষের চাইতে সুন্দর মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না। চিকন মানুষের চাইতে মোটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না। কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চাইনিজ, কে রাশিয়ান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে ইউরোপিয়ান, কে আমেরিকান, কে সাদা চামড়ার, কে কালো চামড়ার, এগুলো মাওলা পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে এগুলোর সম্মানিত হওয়ার কোনো মাপকাঠি না। আমি আল্লাহকে যে যত বেশি ভয় করে, আবারও বলছে, আল্লাহকে যে যত বেশি ভয় করে, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। মন থেকে একটা কথা বলবেন, আল্লাহকে যারা ভয় করে এরা কি চুরি করবে? আল্লাহকে যারা ভয় করবে এরা কি পুলিশের ভয়ে মদ খাওয়া বন্ধ করবে নাকি আল্লাহর ভয়ে? আল্লাহকে যারা ভয় করবে মদ খাবে না, আল্লাহকে যারা ভয় করবে সুদ খাবে না,
আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে অন্যের জমির লাইল কেটে নেওয়া যাবে না। যেহেতু সীমান্ত এলাকার মানুষ, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে মাদক চোরাচার কারবারির সাথে জড়িত হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মাদক ঢুকাইতো না, মাদক কারবারির সাথে জড়িত হইতো না, অল্প টাকার জন্য দুনিয়াবি ভালো চলবার জন্য কারো জমির আইলো গিয়া কূপ দিত না। অথচ কত লোক আস্তাগফিরুল্লাহ আমাদের সমাজে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। চাচা কতটি আছে কাটিং মাস্টার, কোদাল একটু এইভাবে ধরে ধরিয়া 2-3 বছরে বেড়া 1-2 হাত লয়ে জায়গা। হ্যাঁ, আল্লাহর ভয় নাই অন্তরে। এই পিছনে কথা বলিয়েন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে অন্যের জমিতে আপনি জীবনে এইভাবে কোদাল ইবাদত পারবেন? হ্যাঁ, এই কোদাল একটু একটু ধরিয়া এই 2 কেল আপনারা কি কেল করেন না, কি কইলি তো 2 কেল বাড়াইয়া কোদাল একটু সেতাই নেওয়া ধরিয়া 2 কেল বাড়াইলে পরে কব্বর কি জায়গা 2 কেল বেশি দিব? কথা কই না, 2 কেল বেশি দিব? একটুও বেশি দিবে না আপনাকে, ওই যে জায়গা আছে ওইটাই দিবে। তাইলে আমরা কি এই ধরনের জুলুম করব? একটা হাদিস শোনায়, হাদিসে কুদসিতে আসছে ইয়াউমুল আরাফা, হাজিদের যারা হজে গেছেন আরাফার ময়দানে যান নাই? হাজি সাহেব কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, একজন। আপনি আরো কেউ আছেন? মাশাআল্লাহ। ইয়াউমুল আরাফার দিনে আরাফার ময়দানে হাজিরা চিৎকার করে কান্না করে করে দোয়া করে, অনেকেই কান্না করে চোখের পানিতে বুক ভাসাইয়া দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইয়াউমুল আরাফার দিনে যারা আল্লাহর কাছে কিছু চায়, অন্তর থেকে চায়, চোখের পানি ছেড়ে দিয়া একেবারে আল্লাহর কাছে সঁপে দিয়া কিছু চায়, আল্লাহ পাক ইয়াউমুল আরাফার দিনে ওই গোলাম বান্দাদেরকে মাফ করে দেয়। পুতায় গেছেন নাকি? এই যে হিতলা হয়েছেন আপনারা? কথা কই না কে? কথা শোনা জানা? মাঝে মাঝে কইন যে ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ তাআলা যারা কান্না করে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে ইল্লা জালেম, ইল্লা জালেম, আল্লাহ জালেমকে ক্ষমা করেন। তাইলে যে অন্যের ক্ষেতের মধ্যে গিয়া শুধু জমি লইয়া পড়ছে, একই জালেম কিনা? বলেন জালেম কিনা? এই লোক জালেম। যেই লোক দৌড়াইয়া কলসিন্দুর বাজারও গেছে গা, মেহমান আয়া পড়ছে বাড়ি কিংবা গাটপাড়ও গেছে গা, কলসিন্দুর বাজারও গিয়া দৌড়াইয়া, এতে তো রহমতের বাজার একটা আছে, এটা আল্লাহ রহমতের বাজার, কথা নি তোরা? আল্লাহ রহমতের বাজারও দৌড়ে গেছে গা। এখন গেহারে কইতাছে অমুক রে, আব্দুল্লাহ আমার তো বাড়িতে মেহমান আইছে, তাড়াতাড়ি 2 কেজি মুরগি দে, ডাইল দে, তেল দে, এটা দে, কতুরি লই আইছে। আচ্ছা দেমনে, কাল তোর রেডি দেমনে 1000 টাকা বিল লই আসছে। ও মায়া অন্ত এ আল্লাহর বান্দা কালকে দিব কয়া 1 দিন গেছে, 2 দিন গেছে, 1 মাস গেছে, কয়েক মাস গেছে, হ্যাঁ তো আর খবর নাই টিয়া দেন। এরকম পাবলিক আছে না নাই? এটা এক ধরনের জালেম, এটাও জালেম। এখন টিয়া চাইছে, খা গেছি কেন তোলেন দে না কিছু আসেনি, খা গেছি গা কি হারলে মারবো বেটারে। হ্যাঁ এই পাবলিক আছে। এই লোক জালেম। এই লোক কি খালি হাসিনা জালেম না, এটাও জালেম, এটাও জালেম। এই যে জুলুম করলো এটা মানুষের সাথে, তার দোকান থেকে জিনিস এবারে কি টিয়া দেয় কিনছেন না জিনিসটা, অনেকে দোকান চালাইতে গিয়ে ঋণ করে। আবার যে দোকানদার, অনেক গ্রামও কিন্তু এখন সেই ব্যবসা চলে, আল্লাহ মাফ করুক, এই এলাকার ব্যবসায়ীরা আবার গুসা করবো, হ্যাঁ হয়তো এরম না, গ্রামের ব্যবসায়ীরা কিন্তু এখন আমনেরার চেয়েও বেশি চালাক হয়েছে। অনেক ব্যবসায়ীরা আছে, আল্লাহ মাফ করুক, কিছু কিছু ব্যবসায়ীরা এমন আছে যে তুই তো বাহিনে জানি 6 মাসে 9 মাসে দিবে, এলে গেলে 40 টাকা 80 টাকা যা বিন্দায় দিছি।
তোরে বিন্দা দিছি এবার আর হিসাব রাখবো এই কয়েকদিন চাটা খায় বিল টিল কত রে 12,000 এই যে বেড়ার মাথা হয়ে যা নষ্ট কি রে কি খাইলাম তোর 12,000 টাকা বিল হয়েছে এই যে ঝামেলা হয়ে যায় কিন্তু ঝামেলাটা হয়েছে কেন উভয় পক্ষের কারণেই আমনের প্রতি খুবই এত কালকে টিয়া দিতই না হাসা হাসা টিয়া দিত না তখন কি হচ্ছে এই যে লিখে রাখছে লোকে লোকে লিখে খেলতো না কারণ কালকে গেলেই তো আপনি বুঝাল ভাই আর আপনি তো যাইতেন না এই পাবলিক কি জানে না দে তো ভাই নাই মেহমান এসে দিলি না আরো 5 জন ডাক দিবে না অমুকের দোয়ানো গেছিলাম শুনছস রে একটা দোকানদার হয়েছে আমার কয়েকটা টিয়ার বাহি দিল না দোকানদারের তো ডরায় আপনার কিন্তু আপনি জানেন না আপনি একটা জালেম জালেমের আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই কি নাই জালেমের কি নাই আপনি জালেম হয়ে গেছেন আপনি জানেনও না আস্তাগফিরুল্লাহ আপনি ভাবতেছেন হ্যাঁ রে আমি তো অনেক ভালো মানুষই চেহারাই না একটু পরে দিই মনে মনে অনেকটি না তবে এটা ঠিক অন্তর থেকে কোনো বাটপাড়া বা নিজেরা ভালো মানুষ মনে করে না এটা মানুষের সামনে প্রকাশ করে অভিনয় করে কিন্তু যারা সিটিং এটি কিন্তু নিজে নিজে মনে মনে জানে যে আমি তো সিটার আমার কথা মনে বুঝাইতে পারিনি যেগুলো জালেম এগুলো আমার মনে আর বইও বলা হয় না আল্লাহ তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে বিরত রাখো বলে না আমিন তো যে আয়াত তিলাওয়াত করেছিলাম আলিফ লাম মিম আহাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানুষেরা হে লোক সকল হে প্রিয় মুসল্লিয়ান হে প্রিয় আমার এই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না তোমরা কি মনে করেছো তোমরা একতার দাবি করবে ইয়াকুলু আমান্না যে আমরা ঈমানদার ওয়াহুম লা ইফতানুন তোমাদেরকে কোনো পরীক্ষাই করা হবে না দেখেন আল্লাহ প্রশ্ন করতেছে আল্লাহ তাআলা বান্দাদেরকে আয়াতের মাধ্যমে প্রশ্ন করতেছে যে তোমরা কি মনে করছো সোহাগীবার মুসলমান যে তোমরা রে খালি কইবা যে বাপ মুসলমান বাপ হইল আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ আল আমিন আমার স্যারের নাম হইল আল মামুন আমার রফিকুল ইসলাম আমার ছেলের নাম মুহাম্মদ বিন রফিক এইভাবে কইলেই বাপও মুসলমান দাদাও মুসলমান যে আমিও ইমানদার ঈদের সময় কোরবানি দেই মাঝে মাঝে জানাজা তো জায়গা আছে না এই পাবলিক কথা কই না কেন এই পাবলিক আছে নি ঈদের সময় বড় কোরবানি দেওয়া লাগবো এবার যাতে মাতা নিল তাহলে ঠিক বড় সুদখুর বড় ঘুষখুর বড় দুর্নীতিবাজ বড় ভণ্ড অথচ কোরবানির ঈদটা আইলেই সবার চেয়ে বড় গরু হেদ দেওয়া লাগবে এলাকার যারা মনে করেন যে তাকওয়াবান সমাজে খুব কম আল্লাহ মাফ করুক তাকওয়া খুব বিরল হয়ে গেছে এটা আল্লাহর ভয় প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরে আছে আরে যে ব্যক্তির আল্লাহর ভয় আছে এর পুলিশ লাগতো না এর কোনো রাষ্ট্রের আইনের দরকার পড়বে না যার আল্লাহর ভয় আছে এর আর্মি সেনাবাহিনী পুলিশ কিচ্ছু দরকার হইতো না কেন কারণ হ্যাঁ আল্লাহরে ভয় করে হ্যাঁ কেউর উপরে জুলুম করতো না সুবহানাল্লাহ হ্যাঁ কেউর টাকা পয়সা ঠগায় খাইতো না আল্লাহর ভয় আছে হ্যাঁ জানে যে দুনিয়ায় কারো কাছে ধরা না খাইলেও আমার আল্লাহর কাছে কি করতে হইব ধরা খাইতে وكلهم آتيه يوم القيامة فردا وكلهم آتيه يوم القيامة فردا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে পাকের মধ্যে আসছে প্রত্যেককে আমাদেরকে এক একজন করে করে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে কয়জন বাপ দাদা 14 গোষ্ঠী লিয়ে উড়ন যেত না ফারদা এককভাবে এক একজন করে উঠতে হবে হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম হে রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ হে অমুকের ছেলে তমুক হে তমুকের ছেলে তমুক এক এক করে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হইতে হবে এক এক করে এই যে রজব ভাইয়ের শুরু হয়ে গেছে আজকে শুনে আসলাম ঘর থেকে মামির কাছে তাদের সবার কাছে এই বয়সে একটু ব্যথা উঠছে খালি কইছে আমার শরীরটা কেমন লাগতেছে বুকটা এই সাইডটা ভাঙে নিতেছে এই সাইডটা কেমন ব্যথা করতেছে
রয়ে গেছে কলসিন্দুর বাজার অনেক দু একটা ইংলিশন দিচ্ছে, খালি এমনি টানা দিচ্ছে। হাই 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 হাই, তাহলে দুনিয়া কি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া খেলতামাশার জায়গা ছাড়া আর কিছুই না। দুনিয়া খেলতামাশার জায়গা ছাড়া কিছুই না। আমনের চাইতে বেশি টাকাওয়ালা, আমনের চাইতে বেশি প্রভাবশালী এই এলাকায়, এই সমাজের মধ্যে আর কোনো মানুষ ছিল না আগে। কথা কই না কে? প্রভাবশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা অনেকেই আজকে দুনিয়াতে, কথা কর না, যার এক কথাই সোহাগীপাড়া সহ এই এলাকা সহ সব এলাকায় শুনতো। এই লোকগুলো আজকে কই? সেলিম মির্জা আজকে কই? শব্দুল খাবেড়াইজ কই? আরো কত মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে ক্ষমতাসীন, পাওয়ারফুল। তাইলে আমনে আমিও কি থাকবাম? কথা কই না কে? আপনি আমিও কি থাকবাম? হঠাৎ করে কানে তবদালাই করলে কিংবা কানে কম শুনলে, কানে কম শোনা যে কত কষ্টের, তখন বোঝা যায়। চোখে যারা দেখে না এরা বুঝতে পারে চোখে না দেখার কষ্ট কত বেশি। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই আমার নানার বাড়ি এলাকার মানুষ। আমি আমার বাড়িতে বড় হয়েছি। মাদ্রাসার ছুটির পরে মনে করেন 8 দিন ছুটি, এর মধ্যে 4 দিন কাটাইছি আমার নানার বাড়ি। এই সোহাগীপাড়া স্কুল মাঠও কত খেলাধুলা করছি। এখানে হয়তো আমার এই ছোটোবেলার অনেক একসাথে চলা, একসাথে করা অনেক ভাই বন্ধু অনেকেই আছেন। এই যে চেহারা দেখে আমার অনেকেরই চিনা পরিচিতই মনে হইতেছে। তো দেখেন, আজকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না। আমাদের ভাই আসাদুল্লাহ ভাই, ওনারা যারা মামা নজরুল মামা গেছেন, যাওয়ার পরে আমারে পিরাপিরি করেন। আমি তো এই এলাকার বাইনা, এই এলাকার আসি, তো এই এলাকার মাহফিলগুলো চাইলে তখন কিছু বলতেও পারি না। কিন্তু বাস্তবতা হলো যে কাছের মানুষের চাইতেও দূরের মানুষের কথার মধ্যে তাসির থাকে, অপরিচিত মানুষের কথায় তাসির থাকে। কাছের কেউ ও দেখছি তো, এটা তো ওই যে সাইফুলের বাইক না, ও আমরারই তো, মানে এটার মধ্যে আপনার কয় না যে আমরা ছোটোবেলা শুনতাম যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, এটা কথা শুনতাম না। তা এটা হইলো বাস্তবতা। তো আরেক সমস্যা হয়ে গেছে আজকে কাশীনাথপুর মাহফিল। হারে আমি কলসিন্দুর বাজারতে উঠছি, দেই যে হেইটাও শোনা যায়, এটাও শোনা যায়। কলসিন্দুর বাজারের এনতে হেটাও শোনা যায়, এটাও শোনা যায়। তো এটা কেন হয়েছে এটা একটু আপনাদের জানা দরকার। এটা হয়েছে ওনারা যখন আসাদুল্লাহ ভাই, এই মাদ্রাসার মুতাইম সাহেব, তারপরে নজরুল মামা, তারা গেছে, আমি ডায়েরি দেখিয়া তারিখ দিয়ে দিছি, বারবার আইতেছে। কয়েকদিন পরে মানে 27টা দিন পরে গিয়ে দৌড়ায় কইতেছে কাশীনাথপুর সভা। আমি কিছু সর্বনাশটা করছেন। এখন তো আমি শিডিউল যে দেয়ালছি, আমার তো শিডিউল পাল্টানোর সুযোগ নাই। এখন যে আমি আরেকদিন দেয়াম আপনারা এই সিজনও, এটা তো সম্ভব না, কারণ আমরা তো ভাই অনেক আগেই প্রোগ্রাম দেয়ালাই। তো এখন এই তারিখে না করলে তাইলে এই বছর বন্ধই থাক, আমারে দেয়া অন্তত, অন্যরা দাওয়াত দেয়ালেন, এদের সামনেই আছে হুজুররা। পরে তারা কইতেছে কয় না করবাম। আমি কিছু করবেন তো বাড়িকানির মানুষ টিচার আইডিরও মনের মধ্যে কুতকুতানি থাকবো, হাইরে কাশীনাথপুর সভাটা গেল একটু যাইতারলাম না। এই লেগে আমি একবার চিন্তা করতেছিলাম, নজরুল মামারে কইছি যে লোহান আমরা আগ্রহের সভা শেষ করে দেওয়ার সবাই মিললে কাশীনাথপুর সভা যাইগা, এক লগে যাওয়ান, শ্রোতা বক্তা সব এক লগে যাইগা, এতেও ভালো হইব। তো যাই হোক, আমার ইয়া হইল এদিকে মাহফিল যারা করে কাশীনাথপুর, চান্দেরনগর, কলসিন্দুর, এই 3টা মাহফিল দেখে পরে তারিখ করণ লাগবে। এই 3টা তারিখ কবে কবে? কাশীনাথপুর, কলসিন্দুর, চান্দেরনগর, এই অঞ্চলের এই দিকের মধ্যে বড় সভা। এই সভাগুলোর দিন সভা করাটা কঠিন। আলহামদুলিল্লাহ তাও তো এতটি মানুষ এনে আসুন, এটা সুক্রিয়ার বিষয়। এটাও কঠিন যে মানুষটি এনে আসুন গ্রামের সভা হিসেবে,
এই কাশীনাথপুরের মাহফিল তো এটাও শুক্রিয়ার বিষয়। তো বড় বড় হুজুররা ওখানে আসেন। দিনই প্রোগ্রামগুলোতে গেলে কিছু ফায়দা আছে। আমার আজকে একটা বয়ানও কোয়েলায় আমার মামুর বাড়ির লোকেরা গোসা হইতারে, আমি আমার ভাই মালিক বাইরে দেখতেছি, আরও হয়তো অনেকেরই চোখে বাসবো। তো দেখা গেছে কি আমার ভাইটা 3 দিন আগে মারা গেছে। আমার ওই দিন ভোলা প্রোগ্রাম, আমার মামাতো ভাই, আপনারা হয়তো চিনবেন, রজব আলী বাইরে, যেহেতু হাইস গাড়ি প্রাইভেট গাড়ি চালাইতো, অনেকেই হয়তো চিনবেন রজব বাইরে। এভাবে হুট করে ব্যথা উঠছে, মারা গেছে। দুনিয়াটা কি কোন, আমার চাইতে 1-2 বছরের বড়, একবারে তো আমাদের বয়সী একটু বড়। দুনিয়াটা তাইলে কি বলেন, এই বয়সে একটা মানুষ যদি এভাবে, আর কি বলবেন। অনেকে তো মনে করতো যে 60-70 বছর হইব, বিয়ে শাদী করবাম, বাচ্চা কাচ্চা হইব, নাতির মুখ দেখবাম, এরপরে নাই তার চিন্তা নামাজ কালাম বা দিনের চিন্তা। দিনই আমরা যেটা করি আর কি, গ্রামাঞ্চলের মানুষ চিন্তা করে যে আরে বয়স তো আছেই, পোলান মানুষ, কিন্তু মৃত্যুর যে কোনো সময় নাই, বয়স নাই, এটা বুঝছেন তো। অথচ আমার সবচেয়ে কষ্ট লাগছে এই দোহান্ডির মধ্যে দিয়ে হিন্দি সিনেমা সাইরে বই রয়েছে দিব্যি, 10-12 জন 15 জনের দিব্যি আপনার হিন্দি সিনেমা সাইরা চলতেছে। আমার প্রচুর কষ্ট লাগছে। আমি কি আবার বন্ধ করে দিচ্ছি, আমার দিক আবার অবশ্য বন্ধ করছে, কিন্তু আমার একটা কষ্ট লাগলো, এইভাবে চোখের সামনে মানুষটা চলে গেল, কিচ্ছু হয় নাই, কোনো অসুস্থতা নাই, কিচ্ছু নাই, সুস্থ মানুষ এইভাবে মারা যায়, এরপরেও মানুষের মধ্যে চেঞ্জ আসে না। হাই হাই কি জামানা আইলো, আশ্চর্য হয়ে গেছি। আমি কান্না করছি, চোখের পানি পড়ে গেছে। আবার এদিন ভোলা মাহফিল, 2টা মাহফিল, বরিশাল ভোলা, এরপরের দিন মাহফিল শরীয়তপুর ঘুষারহাট। তো এখন এই 2 দিনের প্রোগ্রাম বাদ দিয়া জানাজা পড়লে একদিনের প্রোগ্রাম আমি করতে পারবো না, কারণ আগের দিন মারা গেছে, জানাজা পড়ছে পরের দিন 10টায়, কারণ অনেক মানুষ ঢাকায় থাকে, বৃহস্পতিবার, এরা আইতেই বাজছে রাত্রির 1-2টা, জানাজারাও পড়তে পারি নাই। খুব কষ্ট লাগছে, আমার খারাপ লাগছে। ছোটোবেলাতে চলছি ভাইয়ের সাথে, কত স্মৃতি কত কিছু, অথচ এইভাবে চলে গেছে, জানাজা পড়তে পারি নাই। ও মুসলমান ইমানদার, এই কথাগুলো কেন বললাম? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা কি মনে করি কোন? আমার মামুর বাড়ি, আমি আসলে ওই যে আস্তাগফিরুল্লাহ বলতেই হয়, মোবাইলে যেই দাসের আলোচনা শুনেন, এইটা এক একটার এক এক জায়গা আছে, এটা একটা বুঝবেন। ঢাকার কোনো একটা মজলিসে, ঢাকার কিংবা গাজীপুরের কিংবা কোনো আন্দোলন কেন্দ্রিক প্রোগ্রাম, কিংবা ঢাকার ভিতরে কোনো বড় প্রোগ্রাম, সেটার আলোচনার শারীরিক ভঙ্গি, বাচন ভঙ্গি, আর এই গ্রামে মফস্বলে আমার এলাকার লোকজনের সাথে আলোচনা, দুইটা কিন্তু অনেক তফাৎ হবে। এরা আপনারা বুঝতেছেন কিনা? এটা হলো একটা রিয়েলিটি। আপনাদের সাথে তো আমার গল্পের সম্পর্ক, আপনাদের সাথে আমার অন্তরের সম্পর্ক। ওয়াজ শ্রোতা, আপনারা চাইলেও আমার বক্তা মনে করতে পারতেন না, আমি চাইলেও আপনারা সেই শ্রোতা মনে করতে পারতেন না। এটা হলো রিয়েলিটি। তবু আমি যেই অন্তরের খোরাক, যেটা আমার দিয়ে যাওয়ার চিন্তা, যে আমার এই ভাই মরা থেকেও, আমি পরে খবর লইছি, কো ভাই কি কও, আমার আরেক মামা তো ভাই কইতেছে, কো ভাই কি কও, এটা তো আইজের কথা, কি কইতেছ, সেই দিন থেকেই চলতেছে। মানে গাটপাড়ের সাথে বাড়ি, দোকানটির সাথে, সেদিন থেকেই ওখানে এরা শুনলে কষ্ট পাবে, কষ্ট পাইলে কিছু করার নাই, কিছু করার নাই। এই চিন্তা চেতনা, এটা মানুষ আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে থাকলো, আমাদেরকে ড্রাইভিং করে ঢাকায় নিয়ে যাইতো, আমাদের সাথে উঠা বসা করতো, খেলাধুলা করতো। এই একটা যুবক মানুষ, 2টা মাত্র ছোট ছোট বাচ্চা, এই কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, 2টা ছোট ছোট বাচ্চা, এই বয়সে 30-32 বছর বয়সে এইভাবে চলে গেল। এরপরেও দিব্যি মানুষগুলো হিন্দি সিনেমা শুনেন, একটা কথা বলি, আড়ালে কোনো গুনাহ করা পৃথিবীর কেউ দেখে নাই, এটা এক জিনিস। আর ওপেনলি বেহায়াপনা, অশ্লীলতা, হিন্দি সিনেমাগুলোতে কি হয় নাউজুবিল্লাহ, ছোট ছোট শর্ট প্যান্ট পরে মেয়েরা নাচানাচি করে। এই যে বেহায়াপনা, অশ্লীলতা আপনি দেখতেছেন, আশ্চর্য লাগে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইয়া টুপি মাথায় দিয়া মুরব্বীরা গিয়ে এইসব শাস্ত্র বয়ে বয়ে আগ করে দেখতে,
আবার কয় ঠিক। আমি কয়েকদিন এটা ধরছি, কিরে নামাজ ডাবু রে, এটা টুপিটা খোলানো না মনে নাই, চা খাইতেছে আর এই অশ্লীল নাচ দেখতেছে, হাসতেছেন হাসতেছেন। আমি পরে আজকে কষ্টে কয়েই ফেলছি, নজরুল মামার ঘরেও খাইতেছি আর বয়ে বয়ে কয়েলছি যে এরা তো দেওয়া যাইতেছে যে শ্বাসটলো বয়ে যে দেখতেছে এই নজরুল একটা মরে হরে যা, আর চারজনের বাড়ির ফোন দেখো দেখো এটা লয়ে যাচ্ছে, আমরা সিনেমাটা দিই। কি হালত হয়ে গেছে গা, দিল মরে গেছে গা। কিয়ামতের আগে মানুষের দিল মরে যাইব, এদের অন্তরের মধ্যে ফিল করা, লাশ দিয়ে কেউ অন্তরের মধ্যে ফিল করতে না, কব্বর দিয়ে কেউ ফিল করতে না, জামানা তো হিডাই উঠছে। হাই হাই আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আরে বাবা আমি আপনি মাহফিল করে করবোটা কি আল্লাহর ভয় যদি না থাকে? আস্তাগফিরুল্লাহ। বড় বক্তা হইয়া বিশাল মাহফিল, বিশাল ওয়াজের প্যান্ডেল, বিশাল এলাকা নিয়া খাওয়া দাওয়া ফুর্তি আমোদ, এরপরে বাজার দোকান হাট, বড় বক্তা সেলিব্রিটি, ইউটিউব ফেসবুক বড়া। আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে যদি ধরা খায়া যায়, এগুলোর একটার কোনো মাপ, এগুলোর একটার কোনো কাম হইব? কথা কই না, এগুলোর কোনোটার কোনো কাজ হইব? আপনারা টাকা ইনকাম করতেছেন, এই রজব ভাই করছে না? এই রজব ভাইয়ের টিয়া পয়সা ঘর কিংবা ইয়া কি কয় জমি কিনছে না? আপনারা টিয়া পয়সার চিন্তায় সফলতা মনে করতেছে। আপনারা টিয়া পয়সা লইয়া গ্রাম কি হয়, গ্রাম একটা মানুষ বেশিরভাগ ক্ষেত্রে চাষারার মধ্যে চিন্তায় তাহে, এটা যার লগে যার প্রতিদ্বন্দ্বিতা তাহে। গ্রাম কিন্তু একজনের লগে না একজনের লগে আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা আছেই, এটা মনে রাখবেন, প্রতিযোগিতা। গ্রাম অমুকের স্যারারে ইন্টার পাস করাইছে, আমারটারে বিয়ে পাস করাই, অমুকের স্যারারে অমুক বাড়ির বেড়াইছে, আমারটা আটটু বালা হরাই, অমুকে 5 কাঠা জমি কিনে আছে, আমি 10 কাঠা কিনবাম। এই দুনিয়াবি প্রতিযোগিতা চলছেই চলছেই। আমি মামার লোকে আজকেও গল্প করতেছিলাম, কইতেছিলাম যে মামা কখন মারা যাব। এই যে সুবহানাল্লাহ, আমার রজব ভাইয়ের ইন্তেকাল, আমার এক চাচা ছিল নাম লিপু, তার ইন্তেকাল, এগুলো আমার দেখা আমার একটা জিনিস ফিল হইলো সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক যে বলছে যে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে আল্লাহ যখন না চায় এক বিন্দু এদিক সেদিক হবে না, যখন আল্লাহ চান মৃত্যুটা তখনই হবে। এটা আল্লাহ যেন প্রোগ্রাম সেট করা, সুবহানাল্লাহ। কি সেট করা? প্রোগ্রাম সেট করা, যে আমি আপনি কল্পনা করতারি, আমি আপনি প্ল্যান করতারি, এটা করবাম এটা করবাম, বাড়ি করবাম গাড়ি করবাম, মেয়েটারে বিয়া দাম ছেলেটারে বিয়া হরায়াম, কিংবা আরও যত প্ল্যান আছে, ফুলসুন্দর বাজারও একটা দোকান দাম বা ঘর করবাম, দুবরা শহর একটু জায়গা কিনবাম, আরও যত প্ল্যান আমি করতেছি, এই প্ল্যানগুলো এটি বেহুদা আমি করতেছি। ওই প্রোগ্রামার যিনি মেইন প্রোগ্রাম সেট করার, উনি সেট করে রাখছেন আপনি কবে যাবেন গা, আপনি কবে যাইবেন গা, এটা সেট করা। কিন্তু আমি বুঝতেছি কি সোহাগীপাড়া তো আমার একটু মল্লাইকরণ লাগবো, 210 কাঠা জমি 20 ইউরে কিনন লাগবো, ভাই বাস্তা যেহেতু 5টা 7টা আছে, হ্যাঁ গোলাপানো আছে, 15-20টা তো লাডি আমরারই, এটা কিছু হইলে একটু ধরে লাখাইলা দৌড় মারণ লাগবো।